হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো ভিডিওটা মেক করেছিলাম ঈদের আগের দিনে, আর ছাড়ারও কথা ছিল ঈদের আগের দিন, বাট টাইম হয়ে ওঠেনি আর ভিডিওটা ছাড়ার, আর এডিটিংও কমপ্লিট করা হয়নি, সেই জন্য আর ছাড়া হলো না। তো আজকে ভাবলাম ভিডিওটা ভয়েস ওভার দিয়ে ছেড়েই দিই। তো এদিকে ঈদের জন্য তো বাড়িতে রুটি, অবশ্যই চালের আটার রুটি তো করতেই হবে, আর গরুর গোস্ত। তো সেই যে তারই প্রস্তুতি চলছে এদিকে। আটা, চালের আটা কোটা হচ্ছে। তো ঢেঁকিতেই কোটা হয়, বাট হচ্ছে অল্প কটা চাল আর মানুষও অল্প, ওর জন্য ঢেঁকিতে আর কোটা হলো না। তো সেই জন্যই মিক্সিতে কুটে নিচ্ছি আটাটা। বেশ ভালোই হচ্ছে। এখানে তো শুধু রুটি বানানো হবে, তার জন্যই আর ঢেঁকিতে দিলাম না, তো মিক্সিতেই কুটে নিচ্ছি আটা। আর তোমাদের বাড়িতে কি চালের আটার রুটি হয়? অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমাদের বাড়িতে তো হবেই। তো আমার শাশুড়ি মা চাল ছিল, আর আমি মিক্সিতে করে দিচ্ছিলাম। তো এখন আমার শাশুড়ি মা একটু কাজে গিয়েছে, তার জন্যই আমি আবার এইদিকে একটু করছি। আমার মেয়েটা এখন ঘুমাচ্ছে, ও ঘুমালেই আমি একটু কাজ করার টাইম পাই, তাছাড়া আমি একেবারেই টাইম পাই না কাজ করার। কারণ ও যদি জেগে থাকে তাহলে ও কারুর কাছেই থাকবে না, ও আমার কাছে ছাড়া কারুর কাছেই থাকবে না, শুধুই কাঁদবে। আর সেই জন্যই ভাবলাম যে ও ঘুমাচ্ছে, তো এই ফাঁকে আমি কাজটা করেই নিই। তো সেই জন্যই আমার প্রায় কমপ্লিট, অল্প কটাই আর আছে। এটা যেহেতু ঈদের পরে ছাড়ছি, তো ঈদটা তোমাদের কেমনভাবে কাটলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর কে কোথায় কোথায় ঘুরতে গিয়েছো সেটাও জানিও। তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে সেটাও জানিও। আর আমাদের তো বেশ মজাই হয়েছে মোটামুটি, কিন্তু ওই যে বৃষ্টিটার কারণে খুব একটা ভালো করে এনজয় করতে পারলাম না, ছোট বেবিকে নিয়ে বেরোতে পারলাম না। তো ঠিক আছে, তবুও চলবে, বেশ ভালোই আনন্দ হয়েছে। আমার ছোট মামার একদম প্রথম, ওর জন্মের পরে প্রথম ঈদ, তো তার জন্য একটু স্পেশালভাবেও কাটালাম।